হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে বা চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলে স্ন্যাক্স হিসেবে দারুণ একটা রেসিপি বলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচ করছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন কতটা সুন্দর, ভেতরটা একদম পুরে ঠাসা, খেতে দারুণ লাগবে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে, মুখে দিলে এগুলো মুচমুচ করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো শীতের বাঁধাকপি দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে বাঁধাকপি দিয়ে বাঁধাকপির বল স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই স্ন্যাক্সটি খেতে কিন্তু দারুণ লাগে, বিকেলবেলা চায়ের সাথে বা মুখরোচক হিসেবে টিফিন হিসেবেও আপনারা খেতে পারবেন, দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে স্ন্যাক্স রেসিপি। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বাঁধাকপি দিয়ে বল স্ন্যাক্সটা বানাবো, সেই কারণে এখানে আমি অর্ধেকটার মতো বাঁধাকপি নিয়ে খুব ভালো করে একটু কুচিয়ে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো আপনারা যতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী নেবে। সবার প্রথমে এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে কিছু গোটা মশলা ভেজে নেব। সবার প্রথমে 4টে শুকনো লঙ্কা নিয়ে নেব, ছোট সাইজের 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 1/2 চামচের মতো নেব গোটা ধনে, আর 1/2 চামচের মতো নেব গোটা জিরে, আর নেব একটা তেজপাতা ছোট করে এভাবে একটু ছিঁড়ে নিতে হবে, আর দেব একটা ছোট এলাচ আর একটু দারুচিনি, আর দেব 4টে লং, আর দেবো 4-5টে গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলো হালকা আছে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলা থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিতে হবে। এই মশলাগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ফ্লেভারটাও কিন্তু ভালো থাকবে না। সেই কারণে লক্ষ্য রাখতে হবে হালকা করে একটু ভেজে নেওয়া। মশলাগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এখানে মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মশলাটা সরাসরি পাটার মধ্যে ঢেলে নেব। মশলা যখন ঠান্ডা হবে তখন এটা গুঁড়ো করে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব একটু সর্ষের তেল। এবার এখানে কিছু আমি চেনা বাদাম নিয়েছি অল্প করে, এটা এবার তেলের মধ্যে ভেজে নেব। হালকা আছে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে হালকা আছে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। বাদামগুলো একটু গাটা ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটি হিং, 1/2 চামচ দেবো 5 ফোড়ন, আর দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দেবো 1 চামচ মতো আদাটা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। তো এটা পুরোটাই অপশনাল, যদি চিলি ফ্লেক্স দেয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন। তো আমি একটু স্ন্যাক্সগুলো ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, সেই কারণেই বেশি করে একটু দিয়েছি। এবার একটু হালকা আছে নেড়ে চেড়ে নেব। এখানে সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ভালো করে চোচা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এটা দেবো, এবার একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আগে থেকে যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছি এই বাঁধাকপিটা দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এখন বাঁধাকপি দেখে মনে হচ্ছে অনেকগুলো, তাই একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম কমে যাবে। এই যে দেখুন এখানে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করতে করতে কপিগুলো নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবার একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এক জায়গায় করে থালাতে ঢেকে একটু সেদ্ধ হতে দেব। খুব তাড়াতাড়ি দেখবেন এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এগুলো একটু সেদ্ধ হতে থাক, আর ওইদিকে ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেব। এই যে দেখুন এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে। এবার একটু গুঁড়ো করে নেব। এই যে দেখুন এখানে মশলাটা আমি একটু আদো আদো করে গুঁড়ো করে নিয়েছি, আর এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে।
তাহলে স্ন্যাক্সের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ফ্লেভারটা থাকবে। এবার সব কিছু একসঙ্গে জড়ো করে একটা বাটিতে তুলে নেব। এবার ঢাকাটা একটু তুলে নেব। এই যে দেখুন এগুলো হালকা আছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কপি আলু সব কিছু হালকা আছে, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আলুগুলো একটু খুন্তি দিয়ে থেক নিয়ে ভেঙে নিতে হবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এইভাবে একটু থেক নিয়ে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু থেক নিয়ে নিয়েছি, আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। এইভাবে একটু থেক নিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো, আর দেব আগে থেকে ভেজে রাখা এই মশলাটা। পরিমাণ মতো ভেজে নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই ভাজা মশলাটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুরের মধ্যে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, এখানে একটা আপনাদের টিপস বলে দেব। যদি বাড়িতে নিরামিষ কোনো দিন রান্না করেন, যে কোনো সবজি বা ঘন্ট, তাহলে এইভাবে একটু শুকনো মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে ঘন্ট টাইপের সবজিগুলো হয়, বাঁধাকপির ঘন্ট, এগুলোতে দিলে কিন্তু দারুণ লাগে। এখানে মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু ছড়িয়ে দেব ধনেপাতা। এই ধনেপাতা কুচি দেওয়ার পরে দেখবেন আরও খেতে ভালো লাগবে। হাতের কাছে থাকলে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্ন্যাক্সগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব 1 মিনিট মতো। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু বাঁধাকপির পুরটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এবার নামিয়ে নেব। এবার এটা খুন্তি দিয়ে একটু মেলে হালকা ঠান্ডা করে নেব। এবার একটা বড় বাটি নিয়ে নেব। এইবার বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা, আর নেব হাফ বাটি কর্নফ্লাওয়ার। 1 বাটি ময়দার জন্য হাফ বাটি কর্নফ্লাওয়ার নিতে হবে। এবার দেব সামান্য একটু লবণ, আর দেব চা চামচ মেপে 1 চামচ চাট মশলা। এই চাট মশলা দিলে আর কোনো মশলা না দিলেও হবে, কারণ এই মশলার মধ্যে সব কিছু মশলা থাকে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নেব। মিক্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর থিকনেসটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে, খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এইদিকে পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু এইভাবে গোল করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু গোল করে নিতে হবে। এক সাইডে রেখে দেব। সবগুলোই সমান মাপে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা এখানে ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আপনারা খুব সহজেই বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এবার আগে যে আমি বাঁধাকপির এই বলগুলো তৈরি করে নিয়েছি, এবার এখান থেকে 2-3টে মতো হাতের মধ্যে নিয়ে নেব। এবারে এই ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে নেব। ঠিক এইভাবে একটু নিতে হবে, খুব ভালো করে একটু ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার এইভাবে চামচ দিয়ে তুলে নেব। এবার সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নেব, আর ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে এইভাবে একটু ভালো করে কোট করে নেব। এইভাবে একটু কোট করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা কোট করে নিয়েছি। তো এখানে আমি সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে কিন্তু ডবলভাবেও কোট করে নিতে পারেন। একটা থালার মধ্যে নিয়ে নেব, বাকিগুলো এইভাবে কোট করে নেব। তো দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইভাবেই প্রথমে সবগুলো কোট করে নেব। এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। কোট করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব।
এবার ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। এখানে তেল একটু বেশি করে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে ভালো মতো। এখানে তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে এগুলো 2 ব্যাচে ভেজে নেব। এগুলো তেলের মধ্যে দেওয়ার পর হালকা আছে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। কালারটা যখন দেখবেন একটু লালচে লালচে হবে তখনই তুলে নিতে হবে। এই যে দেখুন এগুলো হালকা আছে, একদম মুচমুচে করে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন সবগুলো একসঙ্গে তুলে নিয়েছি, একটা থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন এগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে পুরো এক থালা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে করছে। তো বন্ধুরা আজকের এই বাঁধাকপির বল স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।